দিকে আমরা অন্যর হক মারিয়া খাইতাম না, হালাল খাওয়ার চেষ্টা করতাম। হালাল যদি খাইতে আল্লাহ আল্লাহ খমু করলে খামো লাগবো, আর হারাম যদি ফেটো হারাই দেই তাহলে যত আল্লাহরে ডাকি আল্লাহ ভুনতা না, কোনো খামো লাগতো না। গতিকে আল্লাহরে ডাকতে হইলে এক একটা সিস্টেম আর তরিকা মোতাবেক মহান রব্বুল আলামিন রে আমরা বেশি করে ডাকিয়া যাইতাম, আর মহান রব্বুল আলামিন রে আমরা খুশ এবং রাজি করতাম। ওদিকে চাব হল রাত বাজে গেছে 11টা। বাদুরের মানুষ আপনারা, মহব্বতর মানুষ, কোনোদিন উঠিয়া যাবার ইটা অভ্যাস আপনারা নাই। গতিকে যাইতরা না, আপনারা সন্তুষ্ট আকারে বুয়াটা শুনতে দোয়া করিলেই না কিতা। হ্যাঁ কইতাম, কষ্ট হইতো না তো, লাগছে। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাব হল আমি কোয়াত আসলাম যে এই জমিনের মধ্যে আমরা কি হইতে লাগবো বিলে সব মানুষও চিরস্থায়ী না নিনা না বিলে না। প্রত্যেকটা মানুষ কবরের জিন্দগির মধ্যে চলিয়া যাইতে হইব। কবরের মধ্যে যাবার বাদে সয় সম্পত্তি রইত না। আলে আওলা দুই বাচ্চা প্রত্যেকের জমিনের মধ্যে ছাড়িয়া কবরের মধ্যে যাইতে হইব। আর এই কবরের মধ্যে আমরা যে সময় যাইমু ধন দৌলত লইয়া যাইমু নি না, সেই সময় আমরা লাগিয়া নাজাতের জরিয়ে হইব। জমিনের মধ্যে ইসলামর লাগি কি করছি, দিনর লাগি কি করছি, দান খয়রত আমরা করছি নি, আমরা টেকা খড়ি দিয়া দিনর লাগি সাহায্য করছি নি, ওগুলা আমরা লাগিয়া সবব হইব। ওগুলা আপনার ফ্যাসিলিটি, ওগুলা আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখবা। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ওয়া উলাইকা হুমুল খাসিরুন। ও ইমানদার বিশ্বাসী বান্দা হল, তুমি তেন আওলাদ লইয়া ব্যস্ত হইও না, তুমি তেন মাল আর দৌলত লইয়া ব্যস্ত হইও না। যদি জমিনের মধ্যে মাল আর দৌলত লইয়া ব্যস্ত থাকো তাহলে তোমার তান কি হইব, আখিরাতের মধ্যে খাতরা হইব। তুমি তাই সর্ব অবস্থায় আমার জিকির করো, আমার জিকির থাকিন তুমি তেন মাহরুম থাকিও না। গতিকে আমরা মাল আর দৌলত করতাম না, ব্যাংক অ্যাকাউন্টের টাকা জমানিও তা অভ্যাস বাদ দিতে লাগবো। আমার খুয়ায় রে আল্লাহ পাক রব্বুল আলামিনে খাওয়াইবা, তার রিজেকর মালিক হইয়া তাক লাগি আল্লাহ। ওদিকে আমি আমার ছেলের রিজেকর কি করতাম না, চিন্তা করতাম না। যদি ব্যাংকের মধ্যে টাকা আমি জমাইয়া তৈয়া যাই, আমার ছেলে একদিন কি হইব, জমাইল টাকা ভাইয়া করছিব, আর কি করতো না, মা বাপর লাগি কখনো দোয়া পর্যন্ত করাইতো না। বহুত আওলাদ দেখছি মা বাপে অ্যাকাউন্টে টাকা তৈন্যনি, আর বাপ মোল্লা উঠিয়া কইলে বাবাজান গেছুন গিয়ে কিতা করতাম, আমার কাছে বান্ডিল যে তামন তা করছি। আপনার যে জমিন থাকি যাইবা কি কোনো গ্যারান্টি আছে নি আপনার আওলাদে মসজিদ ও মাদ্রাসার দান করবো আর আপনার লাগি দোয়া করাইব না? ওয়াজ করিয়া টানিয়া সিসিরাইয়া 500 টাকা লওয়া যান না, নিজে নিজে প্রমাণ হইলাম না। তে আপনার বাপ হল মা হল গেছুন গিয়া টান টান লাগিয়া ওয়াজ করাইয়া টানিয়া শেষরাইয়া 500 টাকা উঠবার। তে তুমি তাই যদি দেও না, তো নিজের আওলাদের উপরে বিশ্বাস আছিল যে দিব বলিয়া, নিজেও আমরা দিয়ান না, আওলাদে দিব বলিয়া কিতা বিশ্বাস রাখুন? আপনি বিশ্বাস রাখাটা অন্যায় হয়েছে। গতিকে আমি আপনি কবরস্থ হয়ে যাইমু, আমার আওলাদে আমার লাগিনি যে টেকা সঞ্চয় করি জমাইয়া তৈয়া যাইয়া রেগুন দি আমার আওলাদে নি বছরে একবার দোয়া নি করায়, সিন্নি নি করে, মুদরসার দান করিয়া নি দোয়া করায়। এইখানে আমরা চিন্তা করার দরকার আছে। ওদিকে কখনো টেকা জমাইতাম না, যা দেন আল্লাহ পাক রব্বুল আলামিনে খাইয়া উড়িয়া ফিন্দিয়া সব সময় সদকা দান খয়রতের মধ্যে লিপ্ত থাকতাম। কারণ কি বলে, নমাজ যেটা আছে সব সময় পড়তে লাগে, এইভাবে দান খয়রত যেটা আছে এইটা এক সময় না হর মুহূর্তে আমরা করতে থাকতাম। সদকা করলে বিপদ আপদ বলা মুসিবত থেকে তো আল্লাহ বাঁচাইব। আর জীবনের মধ্যে বহুত সময় আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কি করবা বলে আগুয়াই দিবা, ইবাদত বন্দুকির মধ্যে আমরা আগুয়াইমু। আর আমরা যাকাত যেগুলা আছে ওগুলার আমরা আদায় করতাম। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমায়, নাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে ও তুমি নামাজ রে কায়েম করো আর যাকাত রে আদায় করো
আর যারা রুকু করন এরার সঙ্গে তুমি তেন রুকু করম। নমাজ যেটা এটা আমরা উপরে ফরজ নি না ফরজ নাই ফরজ। কাল কিয়ামতের দিন বুখারী বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব তাকিবে ফরমাইন যে কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম যে হিসাব নিবে এটার নাম হইয়া থাকবো কি আপনার নামাজ। আউয়ালু মা ইউহাসিবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাতি, কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম নামাজের কথা হিসাব নিবা। ওদিকে আল্লাহ কইতরা নামাজ রে কায়েম করো আর যাকাত রে তুমি আদায় করো। গতিকে যাকাত আমরা আদায় করতে হইব। বহু মানুষ আসুন লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্ট, কিন্তু যাকাত দেওয়াত গেলে তাই যাকাত আদায় করুন না। 10,000 টাকা যাকাত দেন, কিন্তু তানুরে 50,000 1 লাখ যাকাত হইব হিসাব করলে মোটে হিসাব করতেও দিন না। ওটা কোন হিসাবের কোনো প্রয়োজন নাই, কারণ কিতা হিসাব করলেও দেওয়া লাগবো। তাহলে বিনা হিসাবে তুরা দিয়া খালি জান বাঁচাও। কোনছেন জান বাঁচাইতরা না বিপদী হইতরা? বিপদী। এই যে যাকাত যদি কোনো মানুষে আদায় করে না খাইল কবর যাবার বাদে, এই যাকাত যেটা আছে গরিবর হক, এতিম মিসকিনের হকটা সাফ বনবো। সাফ বনিয়ে গিয়ে আপনার জিস্ম খামড়াইব। আর আপনি কইবা খামড়াও খেনে বলে এই জমিনের মধ্যে যেগুলা তুমি দৌলত রাখি আইছো, যেগুলার যাকাত আদায় করছো না, ওগুলা দৌলত আমি সাফ বনিয়া তোমার জিস্মের মধ্যে খামড়াইয়ার। গতিকে জমিনের মধ্যে টাকা পয়সা রাখিয়া যাকাত না দিয়া কবর গিয়া আপনার সাফর খামড় খাইয়া কোনো লাভ আছে নি? কন্যা টাকা জমাইয়া তৈয়া গিয়া সাফর খামড় খাইয়া লাভ আছে না। কোনো মানুষ ইলা আছে নি বলে আমি টাকা দিমু সাফর কামড় দেও, ইলা নাই। তাহলে তৈয়া যাবার কোনো মাত নাই। যাকাত গুনটা চাব হল আদায় করবা। যাকাত ইয়া থাকলো কি যার উপরে ফরজ, আপনার ফরজ এলা নমাজ ফরজ, গুণ হইব। এই গুণার কারণে জাহান্নামে জ্বলিত হইব, কবরের মধ্যে কষ্ট করতে হইব। গতিকে চাব হল যাকাতরে আদায় করবা। বর্তমানে যাকাত মানুষে খুব কম আদায় করে। গতিকে আমরা মুসলমানের ই দশা। পৃথিবীর মুসলমান যাকাতরে আল্লাহ অতার লাগি ফরজ করছেন। যদি আমার একজন মুসলমান ভাই কষ্টে থাকে তাহলে আর এক টাকাওয়ালা মুসলমানে এই মুসলমানের দুঃখটা বুঝতো। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতটারে আপনার ফরজ করিয়া দিছেন। কিন্তু বর্তমান কোন মুসলমান 3 তলা বিল্ডিং বানায়, দারর বাড়ি যদি একবারে তুফান এনে গিনে কখনো ফিরিয়া চায় না। দারর বাড়ি যদি 3 তলা বিল্ডিং বানাইব, 3 তলার বিল্ডিং থেকে তুলে দিছেইব, কইব ইয়া এটার করতে একদম জুই গেছে, টেড়া হয়ে গেছে, ডিগ দি রাখা নেইবার নে গিয়া বন্ধুদের কোন চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিও যে তা তুফা নাই। বহু মানুষের গড় আপনার না রইবার কথা, কিন্তু আল্লাহ তুইয়া যায় গরিব রে মানুষ না, মারণ নিচা ভগত না। একবারে গড় হামাইছিলাম গিয়া বুঝছেন নি, আর হায় রে হায় তুফান। আজ থেকে 10-12 বছর আগে, 12 না আরো তোরা বেশি 13-14 বছর আগে ও পর্যন্ত তুফান আনছে, মানে ডরাইয়া শেষ। আমি কইছি গরুর শুইতে আমরা লইয়া যাইব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখছে। গতিকে গরিবর ঘর আল্লাহ উড়ায় না, আল্লাহ রাখে। কিন্তু ও যে তুমি 3 তলা বিল্ডিং বানাইলাই, আপনার টাইলস লাগাইলা, বাউন্ডারি টাইলস লাগাইতে আগে খালি উন্দালো টাইলস লাগাইতা, ফাঁক ঘর লাগাইতা ওলা নাই নিমাত। কিন্তু এর বাদে খানো বিলে 12 কুঠাত, এর বাদে কিতাবিলে রুয়ার কুঠাত, এর বাদে কিতাবিলে বাউন্ডারি পর্যন্ত আপনার টাইলস। বাউন্ডারি টাইলস আপনারা দেখলাম যাইবা শিলচর আইলা হান্দিত বিভিন্ন জায়গাত আছে যে তামানোর টাকা অ্যাকাউন্টও জায়গা অন না, ও তা মানে বাউন্ডারি টাইলস মাত্রা। এর বাদে শুনবাই এটা গেইটও টাইলস মারবা, যে অবস্থা চলে মুসিবত খালি। এই যে জাকাত ফরজ করছেন আর একজনের দুঃখ বুঝার লাগিয়া, আরে বান্দা তুমি বছরে জাকাত আদায় করো না, তোমার দারুর বাড়ির মুসলমান আরেক ভাই, এই মানুষের উপরে তোমার হক আছে। সেই মানুষটার গড় আপনার খারাপ, এই মানুষটা খাইতে পারেন না, ভিনতে পারেন না, সেই মানুষটারে যদি সামান্য পয়সা দেও তাহলে তোমার লাগি দোয়া দিব। গতিকে বহু মানুষ জমিনের মধ্যে গরিবটা কিন্তু নিয়ন, কিন্তু পরবর্তীতে গরিব রেয়ারে সাবাত টাইন লাগইন না। মানুষ এমন এক জাত পুরা বাদে তান ফাউরিলে না বইতা, অত বেফুস। ও যে আগে যে আমি দিন কাটাইলাম কিলা, আমি যে কোন পরিস্থিতিতে আসলাম, আরেকজন পরিস্থিতিতে আছে, আমি তোরা সাহায্য করি কান না, আমি ফার হয়ে গেছি ই পথ, তুমি তোমার মরো। ও কইলে আমরা বর্তমান নীতি। আমি যদি খাল হার হয়ে যাই আর তুমি যদি খালর মাঝখানো থাকো, তুমি তোমার ফড়িয়া মারো, আমি আমার মার যাই আর কি। আরে বান্দা ওগুলো দরিয়া লইয়া যায়, ইখান তো আমরা কখনো মাথা তায় না। গতিকে মানুষের বিপদই দেখলে আপনি সাহায্য করবা, আল্লাহ আপনারা সাহায্য করবো, আল্লাহ আপনারা কই দিব। ওলিয়া উলিয়া কেরামকলর মেহনতে মশক্কতে এই জমিনের মধ্যে ইসলাম বাস্তবায়িত হয়েছে কি হয়েছে না? হ,
হজরত খাজা খান হজরত খাজা আজমেরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, জানোর নাম হইল মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি। জানোর খানকার কারণে 90 লক্ষ মানুষে কলিমা পড়িয়া দিনে ইসলাম গ্রহণ করছেন। হজরত কুতুবুদ্দিন বখতিয়ারি কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি, হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি, মুজাদ্দিদ আলবেসানি শেখ আহমদ সরহিন্দি আল ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হজরত শাহ জালাল শাহ ফরান এমনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হল। এইভাবে আরো দিগর আউলিয়া কেরাম হল, ওলিয়ার আউলিয়া কেরাম হল কি করছেন এই দিনের খেদমত করার কারণে এই জমিনের মধ্যে আপনার কি হয়েছে বলে ইসলামটা আপনার ফেলিছে। অত্যন্ত মেহনত মশক্কত এক জায়গার থাকি আরেক জায়গার মধ্যে যাওয়া, আটিয়া মানরে বুঝানি, দিনের তালিম দেওয়া, দিনের লাগি বুঝানি, এইভাবে বুঝাই বুঝাই মানুষে কি করছেন দিনের ছায়া তলে আনি হারাইছেন। ওদিকে অলিয়া উলিয়া কেরাম অকলর অসিলা যে ইসলাম আমরা পাইছি, এই অলি আল্লাহ অকল দিয়ে আমরা কখনো কিতা করতাম না, ফাউরিতাম না। বহু নমাজি বেনমাজি অকল দে নমাজি বানানেওয়ালা অলি আল্লাহ অকলর অবদান আছে কি আছে না, আলিম অকলর অবদান আছে কি আছে না। আর বহুত খারাপ মানুষ রে বালাফতর মধ্যে আনার লাগিয়ে আলিম অকলর অলি অকলর অবদান আছে। গতিকে এই অলি আল্লাহ অকলর সঙ্গ আমরা দিতাম, এই বালা মানুষের যদি আমরা সঙ্গে থাকি জমিনের মধ্যেও আমরা বালা হইব, আর আখিরাতের মধ্যেও আমরা বালা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমান ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই জমিনের চাইতে আখিরাত হইয়া থাকলে কি উত্তম বালা। ওদিকে জমিনের মধ্যে জমিন পাইয়া দুনিয়া পাইয়া আমরা আখিরাত রে ফাউরিতাম না, সর্বাবস্থায় আমরা ওটা লক্ষ্য রাখতাম যে জমিন ইখান আমরা লাগে সামান্য দিন কুর, আমরা আখিরাত হইয়া থাকলো আসলিয়ত। গতিকে আমরা দুনিয়াটা রেফাউরি আখিরাতের চিন্তা আমরা করতাম। বহু মানুষ জমিন ছাড়িয়া যায় কি কবর হাজার কে হাজার বছর অতিবাহিত হয়ে যায়, কোনো মানুষে কোনো মানর নাম লয়নি না। দেখবা বহু মানুষ আমরা দাদার 1000 বছর আগে যে বংশর মানুষ আসলে এনার নাম নিতে আমরা হইতাম পারমুনি না, নাম লইল নি কেউ না। হাজারো বছর কি করতে লাগে, এই কবরের মধ্যে থাকতে লাগে। গতিকে ইমান আর আমল যদি তাকে কবর হইয়া থাকবো কি আমার আপনার লাগি আরামর জায়গা। আর যদি আমরা আমলটা খারাপ হইয়া থাকে, আমরা মধ্যে যদি খারাপ হইয়া থাকে, কবর হইব জাহান্নামের ঠিকানা, এই আগুনের জায়গা। আগ জাহান্নামের আগুন, যে সময় মানুষের জিস্ম লাগবো, মানুষের শরীর মুহূর্তে জ্বলে যাইব গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে জাহান্নামের আগুন যাতে আমরা জিস্ম লাগায় না। কারণ একটা মানুষের যদি আল্লাহ কবরে যাওয়ার পরে জাহান্নামে লিপ্ত করিয়া দিলেন, কিয়ামত পর্যন্ত তার যে কি অবস্থা হইব একটা বার্তা চিন্তা করো। এক মুহূর্ত আগুন লাগার কারণে মানুষের শরীর জ্বলিয়া ছাই যায়। আর একটা মানুষ কিয়ামত পর্যন্ত আগুন মারিয়া কিয়ামত পর্যন্ত যাইতো, এর বাদে গিয়ে আপনার বিচার হইতো। এর বাদে গিয়ে আপনার যদি বিচারক কামিয়াব হইতে জন্নত, নতুবা ফিরিয়া জাহান্নাম। কি জাত মুসিবত! জাহান্নামের কথা কোয়ার বাদে ডর আয় কি আয় না সাবল হাজার বছর পরে কিয়ামত। এর বাদে তো যদি আপনি বালা করেন জন্য তার নাইলে ফিরিয়া আবার আগুনির জ্বলি দেয়। কি জাত মুসিবত! গতিকে আল্লাহ আমরা জাহান্নামের আগুন থেকে অন্তত পক্ষে হেফাজত করুক। আল্লাহ আমরা জান্নাতুল ফেরদাউস নসিব করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। ওদিকে সব আর রাইতেই গেছি গিয়া, সব জিনিসের একটা সময় থাকে কি থাকে না। ওয়াজ দেখবার রাইত হয়ে গেলে আর ওয়াজ আয় না, আর ওয়াজ শোনার এমন মানসিকতা থাকে না। বাক্কা মানে উঠিও গেছেন, কষ্ট হয়েছে, এনথান একটা দোয়া হইতো হিসাবে আমরা মিলাদ শরীফ পড়িয়া চাব করা যাই কিনা কিতা। আর একদিন আগুয়া নারিলা কুয়া যদি কম থাকে তেবে যান নসিহত করুন। ই জায়গাত টেকা তো দিতা শেষে দিবা, তোরাতুরি টেকা দেখুয়া না কিতা কইলা না। আচ্ছা আপনারা তোরাই লেখা তুরাতুরি এখন খাতাত লিখিলে বেশ না, তুরা টেকা। আচ্ছা মুদরসাদ দেখো, আচ্ছা সময় বিপদে পড়লেও দিবা, এমনি লেখাই